তুমি আইসা পড়ো ভাই আমার দলে, মানে আমার কাছে আসো, জোট করি, আর আমার লোকগুলারে বলতেছি যে ওরে ভোট দিও। তো এই লোকগুলো তো সব আমার খাচ্ছতের, আমি 30 বছর ধরে গইরে তুলছি আমার খাচ্ছতের, ওরা বৈশা রয়েছে আমার খাচ্ছতের লোকেরা ভোট দিবে না দিয়ে ও যখন বলবো আমি তো দলীয়ভাবে তার গণতান্ত্রিক অধিকার হরণ করলাম। একটা রাজনীতি চলবে না। ওই দিক থেকে তো আপনি বিগত সরকারের বলতে হয় ভালো, ডাইরেক্ট কইতো এইটা করো, এটা পিঠে ধ্বংস করো, এটা ঠিক কর। নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ ইউনূস সাহেবকে অপসারণ করা। আবার দলের মার্কা যারা দিচ্ছি না তারা ডাইকে এনে বলতেছি তুষার ভাই দাঁড়ান আপনি, নো প্রবলেম, আমার লোক আপনাকে ভোট দিবে। কোনোটাই গণতন্ত্রে পড়ে না। আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকী। তুষার ভাই, আমি রাজ্জাকী ভাইকে দিয়ে শুরু করি নাকি ওই বিষয়ে কথা বলতে? ভালো লাগে, অনেকবার আমার নাম বলছে, আমার ভালো লাগছে না, আমার খুবই ভালো লাগছে। না শেষ করুন। আমার শেষ করার কিছু না, আপনি বলেন। যেমন ধরেন জোটের নির্বাচন হচ্ছে, আপনি যদি আদর্শগতভাবে চিন্তা করেন জোট হইতে পারে আফটার ইলেকশন, নট বিফোর ইলেকশন। এক্স্যাক্টলি। তার খাচ্ছত একটা, আমার খাচ্ছত একটা। একদম ঠিক। খাচ্ছত কইলে আমাকে যাতে মানুষে বুঝে, তার খাচ্ছত একরকম, আমার খাচ্ছত একরকম। কারণ ইলেকশনের আগে কইতেছি যে তুমি আইসা পড়ো ভাই আমার দলে, মানে আমার কাছে আসো, জোট করি, আর আমার লোকগুলারে বলতেছি যে ওরে ভোট দিও। তো এই লোকগুলো তো সব আমার খাচ্ছতের, আমি 30 বছর ধরে গইরে তুলছি আমার খাচ্ছতের, ওরা বৈশা রয়েছে আমার খাচ্ছতের লোকেরা ভোট দিবে না দিয়ে ও যখন বলবো আমি তো দলীয়ভাবে তার গণতান্ত্রিক অধিকার হরণ করলাম। একদম ঠিক। এটা কোন পদের গণতন্ত্র? এক। দুই, আবার আমার দলের মার্কাও দিচ্ছি, মানে কত রকম সাবোটাজ। আবার দলের মার্কা যারা দিচ্ছি না তারা ডাইকে এনে বলতেছি তুষার ভাই দাঁড়ান আপনি, নো প্রবলেম, আমার লোক আপনাকে ভোট দিবে। কোনোটাই গণতন্ত্রে পড়ে না। 3 নম্বর, একটা পার্টির রেজিস্ট্রেশন পাইতে জান বাইরে হয়ে যায়, জান কালা হয়ে যায়, সেই পার্টির রেজিস্ট্রেশন পার্টির একটা লাথি মেরে এসে তুষারের দলে যোগ দিছে, ভাই আপনি বড় দল, আমারে আপনার মার্কা দেন। এটা কোন আইডিওলজি? আপনি তো আপনার দলের আদর্শ বিকিয়ে দিয়ে আসছেন, আপনাকে তো বিশ্বাস করার কোনো কারণ নাই, ইউ আর নট ট্রাস্টেড। কারণ আপনি তো এই আইডিওলজিটা জনগণকে দীর্ঘদিন বুঝাইছেন, সেটাই ঘরে বসে বুঝান, বাজারে বসে বুঝান, আর 5 জনের বুঝান। সেই 5টা লোক তো বলবে যে এই লোকটার তো কোনো আদর্শ নাই। এটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া না। নির্বাচনের নামে আপনি গণতন্ত্র বলবেন, গণতন্ত্র উদ্ধারের জন্য নির্বাচন দরকার, কিন্তু নির্বাচনের আগে যে 2টা ব্যাপার রয়ে গেছে অন্তত দৃশ্যমান, 5,000 না 5,500 অস্ত্র নাকি লুট হয়েছে, তারপরে আপনার অস্ত্র লুট হয়েছে। তো অস্ত্র যদি লুট হয়, সেই অস্ত্রটা উদ্ধার হয় নাই, আমরা সবাই ব্লেম গেম দেই। রিটও করা হয়েছে যে অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত। যাই হোক, রিটে যে মনে করেন রিটে যদি অ্যাবসলিউট করে দেয় রুলটা, হ্যাঁ অস্ত্র উদ্ধার করার জন্য ডাইরেকশন দিলাম, অস্ত্র উদ্ধার করবে কে? ওই মাঠের সেই পুলিশ, ওই মাঠের সেই আর্মি। কথার কথা বলছি। এখন সবাই আমরা বলি সরকার ব্যর্থ, আমি তর্কের খাতিরে ধরে নিলাম সরকার ব্যর্থ, কিন্তু ব্যর্থতারা খালি ডাইরেক্ট ব্লেম না দিয়ে অন্তত একবার সরকারের সাথে গিয়ে বসেন না ওপেন, যে প্রফেসর ইউনূস সাহেব, আমি ওই পার্টির লোক, তুষার ভাই আমরা এই পার্টির লোক, আপনারা জানতে চাই কি অস্ত্রগুলো উদ্ধার হলো না কেন? আপনি কি নির্দেশ দেন নাই, নাকি আপনি নির্দেশ দিয়েছেন কিন্তু আপনার নির্দেশটা মানে নাই? ওপেন করেন, চ্যালেঞ্জ করলাম। এটা যদি না বলেন তার মানে ব্লেম গেম চলতেছে। হয় ইউনূস সাহেব ডাইরেকশন দিচ্ছে, তার প্রশাসন শোনে না, আর নয়তো ইউনূস সাহেব ডাইরেকশন দেন নাই। কিন্তু আপনারা যারা জিজ্ঞেস করেন না, আপনারা কি ব্লেম গেম দিয়ে রাজনীতি করবেন? এটা তো হয় না কি ভাই তুষার ভাই, এই ব্লেম গেম হয় না। আমার তো অধিকার আছে, তুষার সাহেব হইলো আইজিপি, আমার তো তারা জিজ্ঞেস করার অধিকার আছে, আচ্ছা আইজিপি সাহেব এটা হচ্ছে না কেন? ওই জায়গায় গরম পানি মারেন, এই জায়গায় ঠান্ডা পানি মারেন, কি কারণে? আপনার কি সরকারের কেউ বলছে, হোম মিনিস্টার, নাকি আপনার মন মতো চলছেন? তাহলে তার একটা জবাব দিতে হবে। আমরা ব্লেম গেম খেলতেছি, এই চিটপাটের রাজনীতি চলবে না। ওই দিক থেকে তো আপনি বিগত সরকারের বলতে হয় ভালো, ডাইরেক্ট কইতো এইটা করো, এটা পিঠে ধ্বংস কর, এটা ঠিক কর। আপনি তো স্বচ্ছতা লাগবে রে ভাই। স্বচ্ছতা মানে সরলীকরণ, কিছু সত্য কথা বলা। এখানে টোটাল ব্লেম গেম চলতেছে, এর ব্লেম দেয়, ও এর ব্লেম দেয়, ঘুরে ফিরে একটা কথা হলো ইউনূস সাহেবের তারাইতে হবে। আমার কাছে বর্তমানে যেটা মনে হয়, আমাদের দেশে এই মুহূর্তে রাজনীতিটার মেইন উদ্দেশ্য, নির্বাচনের যে মেইন উদ্দেশ্য, নির্বাচনের মেইন উদ্দেশ্যের ক্ষেত্রে যদি আপনি যান, তাহলে যেই পরিস্থিতিগুলো বললাম, একটা পরিস্থিতিও নির্বাচনের পক্ষে না আজকে পর্যন্ত। তারপর যখন আমরা নির্বাচন চাই, তখন মনে হয় যে নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ ইউনূস সাহেবকে অপসারণ করা। অথচ নির্বাচনটা একটা সুষ্ঠু নির্বাচন হইলেই কিন্তু নির্বাচনের ইনসাইড চলে যেতে বাধ্য, আর নয়তো আপনাকে প্রক্রিয়া করতে হবে তাকে সরানোর জন্যে, যদি নির্বাচন ছাড়া হয়। 2 নম্বর আসেন,
এই ইউনূস সাহেবের রাখার জন্য আবার কিছু দল আছে, আমরা শুনি, নাম বলবো না কারো, কি তারা নাকি পাওয়ারে না গিয়ে পাওয়ার এনজয় করতেছে, বরং নির্বাচন হয়ে গেলে তারা যদি নির্বাচন থেকে আউট হয়ে যায় তখন তারা এই এনজয়টা করতে পারবে না। এটাকে যেমন তার দিকের কথা বললাম, সুতরাং ইউনূস সাহেব থাকুক তাদের মতে। আবার যারা মনে করে যে নির্বাচন হইলেই ক্ষমতায় যাবে, তারাও কিন্তু এই সমস্ত বাজে পরিস্থিতিতে নির্বাচনটা চায়, আন্দোলনকে ইউনূস সাহেবরা সরাইতে চায় না। কেননা যদি ইউনূস সাহেব সরে যায় তাহলে তো আমার আমসালা দুটো যাবে, আমি তো নির্বাচন করে ক্ষমতায় যেতে পারতাম। সুতরাং সেই জন্য ইউনূস সাহেবের বিরুদ্ধে আন্দোলন হওয়াটা কঠিন, আন্দোলন কইরে তারে তাড়ানো কঠিন। এটা যে কঠিন তার প্রমাণ বিগত 17 মাস তাকে কেউ সরাতে পারেনি ওইটা। সুতরাং আপনি সামনে যে আমাদের কপালে কি আছে আমরা ঠিক জানি না। এটার জন্য দরকার উনি যদি অন্তর্বর্তীকালীন সরকার বা আমি অন্তর্বর্তীকালীন সরকার, আমার তো লোক নাই, লোক তো সব রাজনৈতিক দলের সাথে। সুতরাং আমি আবারও বলছি, আগেও বলছি, রাজনৈতিক দল এতে যদি ভাইটাল যদি ধরেন বিএনপি জামাতের সাথে, আপনার জামাত এনসিপির সাথে একটা কথা বলতে হবে, একটা স্টেক হোল্ডার, আর্মি একটা স্টেক হোল্ডার, সরকার একটা স্টেক হোল্ডার। ঐক্যমত্য যদি 3 জন না হয়, এই ঐক্যমত্য যদি না হয় তাহলে আপনার এখনও আমাদের নির্বাচন নিয়ে শঙ্কা আছে। আর যদি ঐক্যমত্য হয় তাহলে ধরে নিতে হবে যে অ্যারেঞ্জ ইলেকশনের দিকে যেতে হবে। অ্যারেঞ্জ ইলেকশনের দিকে যদি না যেতে পারেন আপনি, ইলেকশন তুলে নেওয়া কঠিন হবে।